जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 481तम दिनेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। प्राणाराम यूट्यूब चैनेलेर माध्यमे सम्प्रचारित हच्छे एई अनुष्ठान एबं आजके तार 481तम दिनेर पर्व। আমরা জগজ্জননী মহামায়ার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। আমাদের প্রাণের দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে এবং সমগ্র পৃথিবীর অধীশ্বর সেই জগৎপালিনী শক্তির কাছে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। আমরা কালী পূজার আবহে বা বৃত্তে প্রবেশ করছি। আমরা প্রত্যেকেই জানি যে এই 4 তারিখ আগামীকাল মহাশক্তির আরাধনা কালী পূজা এবং কালী তত্ত্ব জানার আমাদের বারবার হৃদয়ে একটা উৎকণ্ঠা থাকে। এবং গতকাল আমরা নটবর গোস্বামীর বাড়িতে ঠাকুরের যে কীর্তনের আঙ্গিকের কথা শুনেছিলাম, অর্থাৎ ঈশ্বরকে ভাবের দ্বারা পাওয়া যায় এবং সেই ভাবটি আনার জন্য ঠাকুর যেন দৃষ্টান্ত স্থাপন করলেন যে গৃহস্থ বাড়ির অঙ্গনে কীর্তন যে ভাব জমিয়ে দিলেন, সেটা আমাদের যেন বারবার অনুপ্রেরণা দেয়। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে চারিদিকে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় যে ধনতেরাস, অর্থাৎ এই ধনতেরাস আমাদের কাছে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা বা উল্লেখযোগ্য উৎসব। বলা হয় দীপাবলি বা দিওয়ালি, সেটা হচ্ছে 5 দিন ব্যাপী হিন্দু ধর্মীয় একটি উৎসব। জৈন শিখ ধর্মাবলম্বী যারা তারাও এই উৎসব করেন এবং কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন এই ধনতেরাস বা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপাবলির সূচনা হয়। অর্থাৎ গতকাল থেকে সেই হিসাবে আমরা সেই সূচনার মধ্যে প্রবেশ করেছি দীপাবলি উৎসবের। এবং কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমেই এই অনুষ্ঠানের শেষ। নবরাত্রি উৎসব, যেটা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার 18 দিন পর এই দীপাবলি শুরু হয়। এবং শাস্ত্রের মতে ধনতেরস সোনার গয়না নয়, বরং আয়ুর্বেদ ওষুধ কেনার দিন। এটি নিয়ে নানান তথ্য আমরা নানান হোয়াটসঅ্যাপে পাই। বলা হয় যে এই ধন্বন্তরী একজন হিন্দু আয়ুর্বেদ দেবতা এবং তার প্রচারের জন্যেই এই আয়ুর্বেদ আমাদের দেশে এত প্রসিদ্ধ এবং ধন্বন্তরী তিনি ছিলেন। এবং এই ধন্বন্তরী জন্মেছিলেন বলেই ত্রয়োদশীর শেষ লগ্নে বা ত্রয়োদশী তিথির শেষ লগ্নে চতুর্দশী তিথির শুরুতে হয়। এবং সেজন্য এটি বিশেষ গুণযুক্ত পুষ্টিগুণযুক্ত 14 শাক খেয়ে আমাদের শরীরে সেই শীতের শুরুতেই প্রাকৃতিক ভ্যাকসিনটাকে যেন প্রবেশ করানোর একটা পদ্ধতি। এবং হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরস বা ধনতেরস বলা হয়। এর সাথে অনেকেই বলেন যে অর্থের বা ধনের কোনো সম্পর্ক নেই, কিন্তু শাস্ত্রের আর একটা মত বলা হচ্ছে এই ধনবত্রী ত্রয়োদশী, ধন মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের 13তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন 2 আগেই এই ধনতেরাস হয়। অর্থাৎ ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের মতন ইচ্ছা পূরণ করেন। ব্যবসায়ীরা এই দিনটিকে খুব গুরুত্বপূর্ণভাবেই পালন করেন, দামি ধাতু কেনেন এবং সম্পদের দেবতা কুবেরেরও এদিন পূজা করা হয়। কথিত আছে যে রাজা হিমার 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্ঠিতে লেখা ছিল যে বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানত। সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে স্ত্রী সমস্ত গয়না এবং সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে, সেই সঙ্গে সারা রাত্রি ঘরে বাতি জ্বালিয়ে রাখে। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসেন, আলো এবং গয়নার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছান ঠিকই, কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায়। সকালে কাজ অসমাপ্ত রেখেই তিনি ফিরে যান। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়
এবং সেই দিন থেকে এই ধনতেরাস পালন করা হয়। ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়েরা অর্থবর্ষের সূচনা করেন কেউ কেউ দিন, এবং সেই জন্য সেইটিকে উদযাপন করার জন্য কেউ কেউ বাসনা কেনেন, মানে বাসনা স্বরূপ গয়না কেনেন, বাসন কেনেন, নতুন বর্তন কেনেন, এই সমস্তের মধ্যে দিয়ে যেন তারা একটা উৎসবের আঙ্গিককেই পালন করতে চান। কিন্তু এই ধনতেরাসের মধ্যে দিয়ে যে দীপাবলির শুভ সূচনা, আমরা আজকে আমাদের মানস নেত্রে কালীঘাট সঙ্গমে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং সেই কথার আলোচনার মধ্যেই প্রবেশ করব। আমরা জানি এই মহাকালী শক্তির অন্যতম এক অংশ। বেদের মুন্ডকোপনিষদে কালী করালি চ বলা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ বর্ণ বলে কালীকে করালি, ভয়ঙ্করী এই শব্দ বলা হয়েছে। এবং কালীতন্ত্রেও বলা হচ্ছে কাল নিয়ন্ত্রণাৎ কালী তত্ত্বজ্ঞান প্রদায়িনী, অর্থাৎ কালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কালী। অতি প্রাচীন কাল থেকে ভারতবর্ষে বেদের কর্মকাণ্ডের পর পৌরাণিক যুগে এবং বুদ্ধ পরবর্তী সময়, তারপরেও যখন বিবিধ সাধন পদ্ধতি এই দেশে আসছে, এই তো বিবর্তন হয়। যেমন আমরাও সেই আগেকার যুগে বানর ছিলাম, শিম্পাঞ্জি ছিলাম, হনুমান ছিলাম, ব্যাঙাচি ছিলাম, আস্তে 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 আমাদের এই যে বিবর্তনবাদ, জৈব বিবর্তন, তেমনি সাধকরাও কিন্তু বিভিন্ন যেন ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে, বিবর্তনবাদের মধ্যে দিয়ে সাধন পদ্ধতিকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সেই সময় থেকেও ভারতবর্ষের জনসাধারণ এই শক্তিকে পুজো করে এসছে। ভারতবর্ষের জনসাধারণের কাছে ডিভাইন পাওয়ার মানে এই শক্তি, এবং পুরুষ দেবগণ যে আগে পুজো পেতেন না তা কিন্তু নয়। এবং এই শক্তির উৎস হিসাবে সাধারণ মানুষ এই দেবী মূর্তিকেই বারবার, নারী শক্তিকেই বারবার প্রাধান্য দিয়েছে। সেই জন্য কালের প্রবাহে বাংলার বিভিন্ন প্রান্তে কালীর বিবিধ গুণ অনুসারে বিভিন্ন কালীর নাম পাওয়া যায়। কোথাও উগ্র কালী, কোথায় চামুন্ডা কালী, কোথাও দক্ষিণা কালী, কোথাও বামা কালী, কোথাও শ্মশান কালী, কোথাও সিদ্ধ কালী, কোথাও ভদ্র কালী, কোথাও রক্ষা কালী, এই ভবতারিণী। এবং ডাকাতরাও দস্যুবৃত্তির জন্য কালী পুজো করে যেতেন, সেজন্য ডাকাত কালীর কথাও আমরা জানি। তন্ত্রে বারবার বলা হচ্ছে কালনাথ সর্বভূতানাম মহাকাল প্রকীর্তিত মহাকালস্য কালনাথ তামাদ্যা কালিকা পড়া, অর্থাৎ যিনি সমগ্র জীবকে গ্রাস করেন তিনিই মহাকালী। সেই জন্য বারবার বলা হয় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সোহাসদা নমস্তুতে। মহাকালের কলন গ্রাসকারিণী মূর্তি তিনি কালী। সৃজন, সংহার, সৃষ্টি এবং সংহার সবই এই মহাশক্তির লীলা। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে। এবং তন্ত্রে তাই দেবীর ধ্যান মন্ত্রে বলা হয়েছে করাল বদনাং ঘোড়াং মুক্ত কেশাং চতুর্ভুজান কালিকাং দক্ষিণাং দিব্যাং শুভ্রমালা বিভূষিতাম। এই ভীতিপ্রদ হলেও তার মুখে কিন্তু প্রসন্নতার ছটা দেখতে পাওয়া যায়। এবং ঠাকুর বারবার, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন আমাদের ভক্তদেরকে যে কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের ভবতারিণী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত, এরা হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছ থেকে খেতে চান। তিনটি জায়গার কথা শ্রীরামকৃষ্ণদেব বললেন। কিন্তু এই এত জায়গায় এত দেবতা আছে, কিন্তু ঠাকুর তিনটি জায়গার কথা বললেন। কোন তিনটি জায়গা বলছেন? কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের ভবতারিণী, আর কি বললেন? বললেন খড়দার শ্যামসুন্দর। এরা জীবন্ত, এরা হেঁটে চলে বেড়ান, কথা কন, এবং শুধু তাই নয়, ভক্তদের কাছ থেকে খেতে পর্যন্ত চান। আমরা সেই কালীঘাটের মহাপীঠ কালীঘাট, সেইখানে যদি আমরা একটু আজকে মানুষ লোকে মনে মনে চোখ বুজিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই, সেই হাজরার মোড় থেকে একটু ক্রসিংয়ে এগোলেই ডান দিকে বিশাল তোরণ, চারিদিকে বাসনের দোকান, নানান ঠাকুরের দোকান, প্রসাদের ডালা কেনার দোকান, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই কুলুকুলু ধ্বনি গঙ্গার পাশে প্রবাহিত, গঙ্গার পাশে যে মন্দিরের রূপকল্পটি যদি আমরা চিন্তা করি, এবং গর্ভমন্দিরে মা কালীর সেই লৌল জিহ্বল প্রসারিত রূপটি যদি আমরা দেখি, তাহলে আমাদের বারবার মনে হয় মহাপীঠ, সতীপীঠ, এই সিদ্ধপীঠ কালীঘাট। কলির কলুষ নাশিনী মহাকালী এখানে নিত্য অধিষ্ঠিতা।
শরণাতীত কাল থেকে এই কালী তীর্থ কালীঘাটে আদ্যাশক্তি মহাকালীর দর্শন এবং কৃপা লাভের জন্য সাধক এবং ভক্তকুল এখানে এসেছেন, আজও এসেছেন। এ কবে থেকে আসছেন, কতদিন চলবে কেউ জানে না, কিন্তু তিনি কলুষ নাশেনি, আমাদের অবিদ্যা নাশ করার জন্য, মনের কালিমা নাশ করার জন্য মানুষ দৌড়ে যাচ্ছেন এই কালীঘাটে, দক্ষিণেশ্বরে এবং খর্দার শ্যামসুন্দরে। এবং এই খর্দার শ্যামসুন্দরের যে প্রসাদ, 16 রকমের প্রসাদ সেবন করা, পাওয়া, কৃপা পাওয়া, সে এক দুর্লভ। সেই জন্য সাধক যেমন এই তীর্থে আসেন মাতৃ কৃপা লাভ করার জন্য, শক্তি অর্জনের জন্য, তেমনি আমাদেরকেও যেতে হয়। কারণ কিছু অর্জন না করলে তো জীবনে কিছু করা যায় না। অর্জন করার মধ্যে দিয়েই আমাদের জীবনটাকে প্রতিবাহিত করতে হয়। যেমন আমরা অফিসে চাকরি করতে গেলে ডিগ্রি কোয়ালিফিকেশন অর্জন করতে হয়, তেমনি সাধন জীবন, এই গৃহস্থ জীবন শুধুমাত্র খেয়ে পড়ে থেকে ঘুমিয়ে বিনোদন করার জীবন নয়। এই জীবন কিন্তু একটি সাধন জীবন, তপস্যার জীবন। এই শরীরটাকে আমরা ভাগবতী তনু করতে পারি এবং মনটাকে আমরা ভগবতময় করতে পারি, কথাটাকে আমরা ভগবত কথার মধ্যে দিয়েই দিন কাটানো, সময় কাটানো, বছরের পর বছর কাটানোর যে প্রবাহ, সেটাকে আমরা চিন্তন মনন করতে পারি, চাইলে পারি আমাদের প্রতিদিনের জীবনে। তাই যুগে যুগে যেমন সাধকরা এসছেন, যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনিও এসেছেন এই কালীঘাটে, এসেছেন তার লীলা সঙ্গিনী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্ষদরাও এই কালীঘাটে এসেছেন। ভগিনী নিবেদিতা তিনি স্বয়ং এই কালীঘাটে মা কালীর ওপর বক্তৃতাও পর্যন্ত দিয়েছেন, একেবারে খালি পায়ে উপবাস থেকে। এটি আমাদের বারবার ভাবায় যে একজন বিদেশিনী হয়ে তিনি এই ভারতবর্ষের জন্য আত্মসমর্পিতা ভারতবর্ষ নিবেদিতা, তিনি এই ভারতবর্ষের জন্য এই কালীঘাটের মতন তীর্থে এসে বক্তৃতা দিয়েছেন। এই যে কত বড় সৌভাগ্য তার জীবনে, আর আমাদের জীবনে কত বড় দৃষ্টান্ত, সেটা আমাদের ভাবতে অবাক হতে হয়। আমরা আজও মন্দিরে গিয়ে জুতো চুরি হয়ে যাবে কিনা এই কথাটা ভাবি, কিন্তু এরা খালি পায়ে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখিয়ে দেন যে ভগবানকে সত্যিকারের ভালোবাসলে কোনো কিছু লাগে না, আসলটা ভগবান। নিজেকে ছড়িয়ে দিতে পারলেই আনন্দ। সংসারী মানুষ কেন আনন্দ পায় না? তারা নিজেকে ছড়িয়ে দিতে পারে না। তারা যদি নিজেকে ছড়িয়ে দিতে পারে, আমরা যদি নিজেকে বহুর মধ্যে বিলিয়ে দিতে পারি, নানান রকম সেবা কাজের মধ্যে দিয়ে, নানান রকম পরিকল্পনার মধ্যে দিয়ে, এবং নতুন নতুন, হয়তো কোনো গৃহস্থ মানুষ এই মুহূর্তে শারীরিক কারণে কোথাও যেতে পারছেন না, কি করোনার কারণে রেস্ট্রিকশন রয়েছে, বেরোতে পারছেন না, যদি ছড়িয়ে দিতে পারেন নিজেকে পরিকল্পনাটা দিয়ে, তার অর্থ দিয়ে, তার চিন্তন দিয়ে, তার মনন দিয়ে, তিনিও এই বৃহতের কর্মযজ্ঞে কিন্তু সেই কাঠবিড়ালির ভূমিকার মতন তাঁরও ভূমিকা অনস্বীকার্য। সেজন্য ঠাকুরের লীলা পার্ষদরাও এখানে এসেছেন। স্বামী শারদানন্দজি, স্বামী অদ্ভুতানন্দজি, স্বামী অবেদানন্দজির কথা থেকে জানা যায় যে তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গেই কালীঘাটে গিয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মা খানদান কালীঘাটে বিশ্রাম করেন দক্ষিণেশ্বরে এসে। ঠাকুর এই কথাটি বারবার বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ, সুরেশচন্দ্র দত্ত, অত্যন্ত প্রাচীন একটি বই, 1925 খ্রিস্টাব্দে এই বইটি বেরিয়েছিল। অধুনা পাওয়া যায় কোনো কোনো কলেজ স্ট্রিটের পুরানো দোকানে গিয়ে পাওয়া যায়, সেইখানে রেফারেন্স পাওয়া যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব বলতেন মা খানদান কালীঘাটে বিশ্রাম করেন দক্ষিণেশ্বরে এসে। তাই শ্রীরামকৃষ্ণদেব যখন ঝামা পুকুরে থাকতেন তখন তিনি কখনো কখনো কালীঘাটে যেতেন। একদিনের ঘটনা এই রকম, সত্যচরণ মিত্র তিনি শ্রীরামকৃষ্ণদেবের উপর একটি পুস্তক লিখেছিলেন। ওই যে বললাম দুর্লভ সেই সব পুস্তক, পাওয়া যায় না, এইসব পুস্তক বই এখন আর পাওয়া যায় না, খুঁজতে হয়, অনেক খুঁজতে হয়। তা সেই সত্যচরণ মিত্র তিনি শ্রীরামকৃষ্ণের উপর একটি বই লিখেছিলেন এবং সেখানে একটি রেফারেন্স পাওয়া যাচ্ছে। ঘটনাটা এরকম যে ঠাকুর একদিন ঠনঠনের অর্থাৎ ঠনঠনে কালী মন্দিরে যান, কালীতলায় গেলেন। সন্ধ্যার সময় তিনি কালীর সম্মুখে বসলেন। মার দিকে চাইতে চাইতে ঠাকুরের গায়ে কাঁটা দিল। ঠাকুর কাঁদতে লাগলেন এবং কিছুক্ষণ পর উঠে পাগলের ন্যায় একদিকে চললেন, বরাবর কালীঘাটের দিকে যাইতেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের হুঁশ নাই। একবার কালী মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হলেন, একেবারে মন্দিরের কাছে গিয়েই
ঠাকুরের ভাবাবেশ হলো এবং ঠাকুর মূর্ছিত হয়ে পড়লেন। দক্ষিণেশ্বরে থাকার সময়ও ঠাকুর বহুবার এই কালীঘাটে এসেছেন। একবার আসার কথা বলছেন ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী শুভদানন্দজি, ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়ের সঙ্গে ঠাকুর কালীঘাটে যাচ্ছেন। শ্রী মন্দিরের পূর্ব দিকে যেখানে পুষ্করিণী অর্থাৎ পুকুর আছে, তার উত্তর পারে বিস্তৃত তখন কচু গাছের বন ছিল। ঠাকুর দেখলেন যে সেইখানে জগন্মাতা একখানা লাল পেড়ে কাপড় পরে কুমারীর বেশে কতগুলো কুমারীর সহিত ফড়িং ধরে খেলা করছেন। ঠাকুর দেখছেন যে জগন্মাতা কুমারীর বেশে লাল পেড়ে কাপড় পরে ফড়িং ধরছেন। দেখেই ঠাকুর মা মা বলে সমাধিস্থ হয়ে পড়লেন এবং সমাধি ভঙ্গের পর শ্রীমন্দিরে গিয়ে দেখলেন যে যে কাপড় পরে মা কুমারীর বেশে খেলা করছিলেন, ঠাকুর যেটি দেখেছিলেন শ্রী বিগ্রহের অঙ্গে সেই কাপড়টি শোভা পাচ্ছে। ঠাকুরের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে হৃদয় বললেন, মামা তখনই তো বলতে হয়, তাহলে মাকে কি দৌড়ে ধরে ফেলতাম। হৃদয় রাম সে ঠাকুরকে বলছে, বাবা তখন কেন বললে না, তাহলে তো আমি মাকে গিয়ে দৌড়ে ধরে ফেলতাম। আমরা ভাবি মা ঘুরে বেড়াচ্ছেন আর আমরা তাকে ধরে ফেলবো। ঠাকুর তো ভাব চোখে সেটি দেখেছেন। ঠাকুর তখনই হাসলেন হৃদয় রামের কথা শুনে, বললেন তা কি হয় রে, মা নয়া ধরা দিলে কার সাধ্য যে তাকে ধরতে পারে, তার কৃপা না হলে কেউ তার দর্শন পায় না। আমরা তো এই কৃপার জন্য পড়ে আছি, কিছু করে পেতে হবে, আমাদের তো সাধন নেই। আমরা তো ঠাকুরের কাছে রোজ বলছি, ঠাকুর আমি সাধনহীন, আমি মন্ত্রহীন, আমি ভজনহীন, আমি ক্রিয়াহীন, আমি শক্তিহীন, শুধু তোমার দয়া তোমার কৃপার জন্য পড়ে আছে। শ্রীরামকৃষ্ণ তো অকাতরে কত কৃপা কতজনকে বিলিয়ে গেছেন, আমাদেরকে তিনি কৃপা করবেন না? নিশ্চয়ই কৃপা করবেন। এই ঠাকুরের ভাবের কথা বলতে বলতে চোখে জল চলে আসে। সত্যি সত্যি মনে হয় যেন আমরাও সেই লীলা নাট্যের তার সঙ্গী ছিলাম। আমরাও যেন সকলে মানস চোখে আজও দেখতে পাই যে ঠাকুর সমাধিস্থ, তিনি ওই কুমারীর বেশে যা দেখছেন, গিয়ে মন্দিরের বিগ্রহে দেখছেন। ধন্য হৃদয় রামের জীবন, ধন্য তাদের জীবন। আমাদের মনে হয় হয়তো আমরা সেই সময় ছিলাম, কিন্তু পরে ভাবি কই, আমাদের তো কিচ্ছু কৃপা হলো না। আমরা সবাই ছিলাম, কেউ একজন দুজন, আমরা সবাই ছিলাম, তবে না ঠাকুরের এই দয়া কৃপা পেয়েছি। এবং সেই পরবর্তী কালে কৃপা পেয়েছি মানে তার মন্ত্র পাওয়াই তো বড় কৃপা, ঠাকুরের কাছ থেকে দীক্ষা পাওয়াই তো আমাদের বড় কৃপা। তিনি তো কৃপা করে তার চরণে এটুকু স্থান আমাদের দিয়েছেন। এবং আরো পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের এই কালীঘাট দর্শনের আসার ব্যাপারে সংবাদ দিচ্ছেন আমাদের ঠাকুরের আর এক পার্ষদ লাটু মহারাজ। তিনি বলছেন, অধরবাবুর গাড়িতে ঠাকুর মাঝে মধ্যেই কালীঘাটে যেতেন, সেখানেও ভক্তদের নিয়ে তিনি খুব আমোদ প্রহ্লাদ করতেন বা আমোদ আহ্লাদ করতেন। ঠাকুরের সর্বপ্রধান জীবনীকার এবং অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন যে কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেহ কেহ গমন করিয়াছিল। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে শ্রী শ্রী জগদম্বার জীবন্ত প্রকাশ উভয় মিলিত হইয়া ভক্তদের প্রাণে যে এক অপূর্ব উল্লাস আনয়ন করিল, তাহা আর বলিতে হইবে না। কালীঘাটে শ্রী শ্রী মা এসেছিলেন স্বয়ং। স্বামীর মতন তিনিও, অর্থাৎ ঠাকুরের মতন তিনিও মা কালীর দিব্য দর্শন লাভ করেছিলেন। শুধু দিব্য দর্শন নয়, মা কালীর অঙ্গকেও তিনি স্পর্শ করেছেন। মায়ের কথাতেই সেই ঘটনা। কালীঘাটের মা বড় প্রত্যক্ষ দেবী। একদিন আমি দর্শন করতে গিয়েছি, শ্রী শ্রী মা বলছেন, অঞ্জলি দিয়ে প্রণাম করে প্রসাদী সিঁদুর নিয়ে এলুম। বাইরে এসে ভাবলুম এখানে সদমা মেয়ে অনেক আছে, তাদের প্রসাদী সিঁদুর একটু একটু দিয়ে দিই। সামনে অল্প ঘোমটা দিয়ে একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার কপালের মাঝখানে সিঁদুর দিতেই মেয়েটি শিউরে উঠল ও মাথা সরিয়ে নিল। সে ব্যথা পেয়েছে মনে করে আমি বললুম, এ কি মা, এমন করছো কেন, কপালে লেগেছে? মেয়েটি খানিক চুপ করে থেকে আমার দিকে বড় বড় চোখ করে চাইলে।
তখন দেখতে পেলুম তার কপালে আরেকটি চোখ, তাতে সিঁদুর লেগেছে। আহা মা কি দেখালে! এই বলতে বলতে আমার চোখ বুজে এলো। তারপরেই চেয়ে দেখি মেয়েটিকে আর দেখতে পেলুম না। মা স্বয়ং, কি লীলা তব দেখুন, স্বয়ং যিনি মা কালী, যিনি পরবর্তীকালে কালী রূপে আত্মপ্রকাশ করবেন, জগদ্ধাত্রী রূপে আত্মপ্রকাশ করবেন, দশ মহাবিদ্যা রূপে তিনি আত্মপ্রকাশ করবেন, তিনি বগলা, তিনি কালী, তিনি চামুন্ডা, তিনি স্বয়ং কালীঘাটে গিয়ে জগৎ জননী মহাকালীকে সিঁদুর পড়াচ্ছেন, তৃতীয় নেত্রে সিঁদুর পরিয়ে দিয়েছেন এবং মা সেটি তাকে দেখিয়ে দিলেন। জনৈক এক ভক্ত বলছেন তার এক অভিজ্ঞতার বিবরণ। সুরেন্দ্র রায় বলছেন, মেষে অবস্থানকালে ভোর রাত্রে স্বপ্ন দেখলাম এক রক্তবর্ণ জ্যোতির রেখা শ্রী মার বাড়ি থেকে কালীঘাট পর্যন্ত গেছে। বাগবাজারে গিয়েই শুনি মা সেখানে নেই, কালীঘাটে গিয়াছেন। সেদিন বিকালবেলায় মাকে প্রণাম করিতে আবার বাগবাজারে গেলাম। মা জিজ্ঞাসা করিলেন, তুমি সকালে এসেছিলে? সুরেন্দ্র রায় বলছেন, হ্যাঁ মা। অন্য একদিন গিয়ে যেই স্বপ্নের কথা তিনি তুলেছেন, মা বললেন, ছেলে মানুষ ওসব খবরে কাজ কি? স্বপ্নদৃষ্ট জ্যোতির রেখা সত্য কিনা জানবার জন্য জেদ করলেন সুরেন্দ্র রায়। তখন মা বলিলেন, না হয় সত্যিই দেখেছ, তাতে হবে কি? ভক্তটিকে মা যা বললেন তাতে স্পষ্ট যে শ্রী মাই কালীঘাটে দেবী মূর্তি রূপে অধিষ্ঠিতা। ধন্য মা, ধন্য, জয় মা। আমাদের আর কোনো ভয় নেই, কারণ আমরা কালীঘাটে না যেতে পারি, কিন্তু আমরা জয়রামবাটি গেছি, বেলুড় মঠে গেছি, এবং আমাদের উচিত এই কালীঘাটে যেখানে ঠাকুর গেছেন, মা গেছেন, পার্ষদরা গেছেন, যার তীর্থ মাহাত্ম্য এত প্রকট, এত গভীর, এত অত্যন্ত সুন্দর, সেই তীর্থক্ষেত্রে বারবার যেতে আমাদের মন টানে। কালীঘাটের সাথে যুক্ত রয়েছেন স্বামী বিবেকানন্দ, যুক্ত আছেন মানে এই ভাবপ্রবাহে। 1901 সালের ডিসেম্বর মাস, কিছুদিন আগে বেলুড় মঠে মহা সমারোহে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এবং কালী পূজা অনুষ্ঠিত হয়েছে স্বামীজির ইচ্ছায়। কালী পুজোর পর স্বামীজির গর্ভধারিণী মা ভুবনেশ্বরী দেবী তিনি বেলুড় মঠে লোক মারফত স্বামীজিকে বলে পাঠালেন যে তাঁর অর্থাৎ স্বামীজির ছেলেবেলায় কালীঘাটে মা কালীর কাছে ভুবনেশ্বরী দেবী মানত করেছিলেন পুত্রকে নিয়ে গিয়ে মায়ের পুজো দেবেন। এতদিন সেই মানত তার রক্ষা করা হয়নি, এবার তা রক্ষা করতে হবে। ছেলেবেলায় স্বামীজি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্য তার মা ভুবনেশ্বরী দেবী রোগ মুক্তির জন্য কালীঘাটের মা কালীর কাছে মানত করেছিলেন। স্বামীজির 1901 অর্থাৎ 2 সালের 4 জুলাই স্বামীজির শরীর যায়। তার আগে থেকেই শরীরটা ভাঙতে শুরু করে। মা বুঝতে পেরেছেন শরীর ভাঙছে, সেই জন্যে ভুবনেশ্বরী দেবীর সেই মানতের কথাটা মনে পড়ছে এবং স্বামীজিকে সঙ্গে নিয়ে এই কালীঘাটে পুজো দেওয়ার ইচ্ছাটা তিনি প্রকাশ করেন। স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন যে শ্যামা পূজান্তে 1901 খ্রিস্টাব্দে স্বামীজির জননী মঠে একদিন বলিয়া পাঠান যে বহু পূর্বে স্বামীজির বাল্যকালে তিনি একসময় মানত করিয়াছিলেন যে একদিন স্বামীজিকে সঙ্গে লইয়া কালীঘাটে গিয়া মহামায়ার পুজো দিবেন, উহা পূর্ণ করা নিতান্ত প্রয়োজন। অর্থাৎ মানত ফেলে রাখছেন না। ভুবনেশ্বরী দেবী আমাদেরকে এই মেসেজ যেন দিচ্ছেন, এই শিক্ষা যেন দিয়ে দিচ্ছেন যে মানত তিনি ছেলের জন্য করেছিলেন, ছেলেকে নিয়ে গিয়েই সেটি করতে চাইছেন। এবং জননীর নির্বন্ধাতি সজ্জে স্বামীজি অগ্রহায়ণ মাসের শেষ ভাগে শরীর অসুস্থ হলেও একদিন কালীঘাটে গিয়েছিলেন এবং ওই দিন কালীঘাটে পুজো দিয়ে মঠে ফিরে আসার সময় শিষ্যের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয় এবং সেখানে কিভাবে পুজো দেন সেটাও শিষ্যকে বলেন এবং মঠে ফেলেন। সেটাই ওই স্বামী শিষ্য সংবাদে লেখা রয়েছে। বলছেন স্বামীজি যেটি বলেছিলেন যে ছেলেবেলায় স্বামীজির একবার বড় অসুখ হয়, তখন তাহার জননী মানত করেন যে পুত্র আরোগ্য লাভ করিলে কালীঘাটে তাহাকে লইয়া যাইয়া মায়ের বিশেষ পূজা দিবেন এবং শ্রীমন্দিরে তাহাকে গড়াগড়ি দেবাইয়া লইয়া আসিবেন। ওই মানতের কথা এতকাল কাহারও মনে ছিল না। ইদানিং স্বামীজির শরীর অসুস্থ হওয়ায় তাহার গর্ভধারিণীর ওই কথা স্মরণ হয় এবং তাহাকে ওই কথা বলিয়া কালীঘাটে লইয়া যান। কালীঘাটে যাইয়া
স্বামীজি কালীগঙ্গায় স্নান করিয়া জননীর আদেশে, অর্থাৎ মায়ের আদেশ, গর্ভধারিণী মায়ের আদেশে আর্দ্র বস্ত্রে মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং মন্দিরের মধ্যে শ্রী শ্রী কালী মাতার পাদপদ্মের সম্মুখে 3 বার গড়াগড়ি দেন। তৎপরে মন্দির থেকে বাহির হয়ে 7 বার মন্দির প্রদক্ষিণ করেন। পরে নাট মন্দিরের পশ্চিম পার্শ্বে অনাবৃত চত্বরে বসে নিজেই হোম করেন। অমিত বলবান তেজস্বী সন্ন্যাসীর সেই যজ্ঞ সম্পাদন দর্শন করতে মায়ের মন্দিরে খুব ভিড় হয়েছিল। শিষ্যের বন্ধু কালীঘাট নিবাসী শ্রীযুক্ত গিরীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি শিষ্যের সঙ্গে বহুবার স্বামীজির সাথে গিয়েছিলেন, তিনি ওই যজ্ঞ স্বয়ং দর্শন করেছিলেন। জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুনঃ পুনঃ ঘৃতাহুতি প্রদান করিয়া স্বামীজি সেদিন দ্বিতীয় ব্রহ্মার ন্যায় প্রতীয়মান হয়েছিলেন বলে গিরীন্দ্রবাবু সেই ঘটনার বর্ণনা করেছিলেন। স্বামীজি শিষ্যকে পরিশেষে বললেন, কালীঘাটে এখনো কেমন উদার ভাব দেখলুম। আমাকে বিলাত প্রত্যাগত বিবেকানন্দ বলে জেনেও মন্দির অধ্যক্ষগণ মন্দিরে প্রবেশ করতে কোনো বাধাই দেননি, বরং পরম সমাদরে মন্দির মধ্যে নিয়ে গিয়ে যথেচ্ছ পূজা করতে সাহায্য করেছিলেন। স্বামীজিকে তখন অনেকেই ম্লেচ্ছ, বিদেশ থেকে আসা বিবেকানন্দ বলে তকমা লাগিয়ে দিয়েছিলেন, অনেক কুৎসা রটনা করিয়েছিলেন, কিন্তু কালীঘাট সেটি করেনি। সেই উদারতার কথা স্বামীজি উল্লেখ করেছিলেন। স্বামীজির অন্যতম গুরু ভ্রাতা অবেদানন্দজিকে সঙ্গে নিয়ে কালীঘাটে এসেছিলেন তার পিতা রসিকলাল চন্দ্র এবং মা নয়নতারা দেবী। স্বামী অবেদানন্দজির তখন ছোটবেলা, একবার নয় প্রতি মাসেই একবার করে পুত্রকে নিয়ে তারা কালীঘাটে আসতেন। আদি গঙ্গায় অবগাহন করে তারা কালী দর্শন করতেন, পুজো দিয়ে প্রসাদ পেতেন এবং সন্ধ্যার পর বাড়িতে ফিরতেন। এবং স্বামী অবেদানন্দের জন্মের পূর্বে তার মা কালীর কাছে মানত করেছিলেন সাধু চরিত্র ধার্মিক যোগী সন্তানের জন্য। তিনি মানত এটাও করেছিলেন যে প্রার্থিত সন্তান লাভ করলে বুক চিরে তিনি মা কালীকে রক্ত দেবেন। মা কালী নয়নতারা দেবীর সেই প্রার্থনা পূর্ণ করেন এবং সেই প্রার্থনার ফলেই অবেদানন্দের জন্ম হয়। এবং পুত্রের জন্মের 6 মাস পরে নয়নতারা দেবী পুত্র সহ কালীঘাটে যান এবং সেই মানত রক্ষা করেন। কালীর প্রসাদে জন্ম হয় বলেই তার নাম হয়েছিল কালী প্রসাদ। এবং 28শে মে রবিবার স্বামীজির মানস কন্যা ভগিনী নিবেদিতা গুরুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কালীর প্রতি যে অগাধ ভক্তি বিশ্বাসটি লাভ করেছিলেন, তারই ফলশ্রুতি স্বরূপ জন্মে বিদিশনী হয়েও ধর্মে খ্রিস্টান হয়েও তিনি মা কালীর মন্দিরে বক্তৃতা দিয়েছিলেন। এবং ভগিনী নিবেদিতা ভারত আগমনের পর প্রথমবার কলকাতায় যে কয়েকটি বক্তৃতা দেন তার মধ্যে 2টি কালী বক্তৃতাই বিশেষ উল্লেখযোগ্য। প্রথম বক্তৃতা তিনি অ্যালবার্ট হলে দেন এবং তার 3.5 মাস পরে কালীঘাটে তিনি দ্বিতীয় বক্তৃতা দেন। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি সে প্রসঙ্গে সুন্দর করে লিখেছিলেন যে কালীঘাটের হালদার মহাশয়রা এই বক্তৃতার আয়োজনে প্রধান উদ্যোগী ছিলেন। 28শে মে রবিবার বিকেল 5টার সময় নিবেদিতা নগ্ন পদে অর্থাৎ খালি পায়ে কালীঘাটে গমন করলেন। অসুস্থতা বশত স্বামীজি ইচ্ছা সত্ত্বেও সেখানে যেতে পারেননি। কালী মন্দিরের সম্মুখস্থ নাট মন্দিরে এই বক্তৃতা হয়। যথেষ্ট ভিড় হয়েছিল। এই বক্তৃতায় নিবেদিতা কেবলমাত্র পাণ্ডিত্যের পরিচয় দেননি, বরঞ্চ সমগ্র হিন্দু জীবন এবং তাহার মূলে অবিচ্ছেদ্য রূপে যে ধর্ম সেটার নিপুণ ব্যাখ্যা দিয়ে তৎকালীন শিক্ষিত সমাজকে বিস্মিত করে দিয়েছেন। অর্থাৎ হিন্দুদের মূল ব্যাপারটি হচ্ছে সমগ্র হিন্দু জীবনের সাথে জড়িয়ে রয়েছে এই ধর্ম। তাই মহাপীঠ কালীঘাট, সেই কালীঘাটে যুগাবতার শ্রীরামকৃষ্ণের আসার সাথে সাথে দক্ষিণেশ্বরের যে তীর্থ যেমন মাহাত্ম্য ফুটে উঠেছিল, তেমনি এই মহাপীঠ কালীঘাট এই যুগের কলির অন্যতম তীর্থ, কলি তীর্থ। এবং সেখানে শ্রী শ্রী মা স্বামীজি অবেদানন্দজি এসেছিলেন। ভগিনী নিবেদিতা সেই সংযুক্ত ধারায় এক অব্যাহত প্রবাহ যেন যুক্ত করেছিলেন। সেই সংযোগের অবিচ্ছিন্ন ধারা যেন আজও কালীঘাটে শ্রীরামকৃষ্ণ সঙ্গম রচনা করেছে। সেখান থেকে প্লাবিত হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক প্লাবন এবং একালের কালীতীর্থ দক্ষিণেশ্বর এবং সেকালের কালী ক্ষেত্র কালীঘাট যেন সেই মহাপ্লাবনে ভেসে একাকার হয়ে গেছে। সঙ্গম মানে যেখানে অনেক নদী মিলে যায়, সেটা ত্রিবেণী সঙ্গম হতে পারে, অন্য সঙ্গম হতে পারে। এটি কেন না কালী এই মহাশক্তি, সেই মহাশক্তি
এক, জগতে একটি ইউনিফাইড ফোর্স, সেটি রূপে কালী, ভবতারিণী, বামা কালী, উগ্র কালী, যেটির কথা আমরা বারবার বললাম, সেই একই শক্তি শ্রীরামকৃষ্ণ রূপে, শ্রী মা রূপে, স্বামীজি মহারাজ রূপে এবং অন্যান্য পার্শ্বদের মধ্যে দিয়েও শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশেও যে প্রবাহিত, সেই ভগিনী নিবেদিতার মাধ্যমে যেন প্রমাণ করলো সেইটি সঙ্গম, যেখানে দেশ বিদেশ মিলে গেল, যেখানে সাকার নিরাকার মিলে গেল, যেখানে ভক্তি বিশ্বাস মিলে গেল, যেখানে দর্শনের সাথে সামাজিক লোকাচারও মিলে গেল। এই সমস্তটা মেলানোর জন্যই শক্তি আসেন অবতারের রূপ ধরে, তাদের লীলার মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষেত্রকে তারা বেছে নেন। তাই সে যুগে যেমন আমরা দক্ষিণ কলকাতার দিকে কালীঘাট, আর এই দক্ষিণেশ্বর অঞ্চলের মহাতীর্থ দক্ষিণেশ্বর, কোথাও যেন একটা অবিচ্ছেদ্য সেতু, মনে মনে সেতু, যে সেতু ওপর দিয়ে হাঁটতে ভালো লাগে, যে সেতু ধরে যেতে যেতে বারবার বলতে ইচ্ছা করে, জয়মন রামকৃষ্ণ কালী, জয়মন রামকৃষ্ণ কালী। নমস্কার, ধন্যবাদ।